নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। বিয়ের সিজন তো পুরোদমে শুরু হয়ে গেছে, আর তাই আমি তোমাদের সামনে একটি বিয়ের ব্লগ শেয়ার করতে চলে এলাম। বিয়েটা ছিল আমার এক ভাগ্নির। বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠানে আমার ভাগ্নি অর্থাৎ আমাদের কনে দু হাতে খুব সুন্দরভাবে মেহেন্দি করে নিল তার বান্ধবীদের কাছ থেকে। মেহেন্দি অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 1টা বেজে গেল, কারণ আমরা সবাই সেদিন মেহেন্দি করলাম। আর তার পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল বিয়ের বিভিন্ন রিচুয়ালস। গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পর আমরা চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া দাওয়ার খুব হালকাই ছিল, কারণ রাতে যেহেতু খুব রিচ খাওয়া হবে, সেই কারণে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল, আর করা হয়েছিল পোনা মাছের টক। তারপর আমরা সেজেগুজে সন্ধ্যার সময় চলে এলাম ম্যারেজ ভেন্যুতে। সেখানে এসে ব্রাইডের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম। দেখো আমাদের ব্রাইডকে কত মিষ্টি দেখাচ্ছে। তারপর আমি চলে গেলাম ফুচকা স্টলে। সেখানে গিয়ে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম, কারণ বিয়ে শেষ করে আমরা ডিনার করব, অনেক রাত হয়ে যাবে, ততক্ষণ যাতে খিদে না পায় তাই আমি কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ বাদেই চলে এলো বরের গাড়ি। আর তারপর বরযাত্রীদের ডান্স শুরু হলো। আমরা বেশ কিছুক্ষণ বরযাত্রীদের ডান্স এনজয় করলাম। বরযাত্রীদের মধ্যে একটি লোক গরিলা সেজে এনজয় করার জন্য এসছিল। সেই গরিলাটাও নাচছিল দেখো। আর তারপর শুরু হলো বরবরণের পালা। মেয়ের মা জামাইকে বরণ করে নিল। তারপর বরসহ বরযাত্রীকে ভিতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করা হলো, এবং তার কিছুক্ষণ বাদেই শুরু হলো বিয়ের শুভকর্ম। বিয়ের সমস্ত শুভ রিচুয়ালস শুরু হয়ে গেল। একদম প্রথমেই বর বড় না কনে বড়, সেই পর্বটাই শুরু হলো। তারপর একে একে শুভদৃষ্টি, মালা বদল, 7 পাকে ঘোরা, গাঁটছড়া বাঁধা এবং সিঁদুরদান দিয়ে বিয়ের শুভকর্ম সম্পন্ন হলো। আমাদের সবার আশীর্বাদ বর ও কনেকে, যাতে ওরা আগামী জীবনে খুবই সুখী হয়। বন্ধুরা, তোমরাও কিন্তু ওদেরকে আশীর্বাদ করো। বিয়ে শেষ করেই আমরা চলে এলাম খাবার খেতে। প্রথমে জলের বোতল দিয়ে গেল, তারপর পাতে পড়ে গেল স্যালাড, লেবু, বেগুনি, পোস্ত দিয়ে আলু ভাজা, তাতে আবার বাদাম ভাজাও ছিল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ডাল, ফুলকপি আলুর তরকারি, দই কাতলা, মাটন কষা, চিকেন কষা, আর সব শেষে চাটনি, দই, পাঁপড় আর গুড়ের রসগোল্লা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হলো অবশ্যই আমাকে জানিও। টাটা।